নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ। আজকে অনেক রাত্রি হয়ে গেল। আসলে আজকে যা করছি তাতেই ফ্লপ, তাই জন্য এত রাত্রি হয়ে গেল। শেষ পর্যন্ত সাকসেসফুল না হয়ে ভেবেছিলাম কাজটা করে তারপর লাইভে আসবো, কিন্তু সেটা শেষ পর্যন্ত পারিনি। গতকাল প্রিপোজিশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। প্রিপোজিশনের একটা পার্ট অ্যাট, শুধু অ্যাট কোথায় কোথায় বসে সেটা নিয়ে একটা ভিডিও গতকাল বানিয়েছিলাম, আপলোড করিনি কারণ এডিটিংটা হয়নি। এডিটিংটা এখন তো এই জন্য লাইভটা এই জন্য করি, টেডিটিংয়ের ঝামেলা নেই, যা বলবো একেবারে ডাইরেক্ট হবে, সেই জন্য লাইভটা করি। তো প্রিপোজিশনের পার্ট ওখানে তো এডিটিং করে তো সুবিধা হবে না, কারণ কিছু লেখার ব্যাপার থাকে। তো তো এডিটিং করতে করতে আজকে সারাটা দিন গেছে। তো সেটা পোস্ট করতে গিয়ে ভুল করে আমার যে আরেকটা দ্বিতীয় অ্যাকাউন্ট আছে, মানে আমার এই অ্যাকাউন্টটায় 5,000 ফ্রেন্ড তো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি কাউকে নিতে পারছি না, নতুন করে ফ্রেন্ড নিতে পারছি না। সেই জন্য দ্বিতীয় একটা অ্যাকাউন্ট খুলেছি। অনেকে আমাকে পাঠাচ্ছে, অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তো সেটা আমি নিতে পারছি না। সেই জন্য দ্বিতীয় একটা অ্যাকাউন্ট 5-6 দিন আগে খুলেছি। ওখানে 600 মতন বন্ধু হয়েছে এখন 5-6 দিনে, সখানেক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই দিনে। হ্যাঁ, তো ভুল করে সেটাই পোস্ট করে ফেলেছি। সেটাই পোস্ট করার পর আধ ঘন্টা ধরে আপলোড হচ্ছে না। হ্যাঁ, কি ফেসবুক ওপেন, ফিনিশিং টাচ ফাচ কী সব লেখা যেন ছিল। এই করতে 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 তারপরে থাক, দরকার নেই, এইটাই আপলোড করতে গেছি, এটা খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, ভিডিওটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ভিডিওটাকে ধরে ফেসবুকে পোস্ট করতে পারছি না। ফোনে স্টোরেজ নেই, ফোনে স্টোরেজ খালি করতে 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 মানে আর ভিডিওটা এডিটিং হয়ে যাওয়ার পরে ওইটাকে খালি করতে করতে সময় চলে গেল। এইসব করে টোরে অনেক রাত্রি হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত আসলাম। এখন সামনে পুজো। এখন কি বলবো আজকে তার কোনো প্রিপারেশন না, মানে ভাবিও নি যে কিছু একটা বলবো টলবো হঠাৎ করে। কিন্তু রেগুলারই লাইভ করছি। লাইভ করতে করতে একটা নেশার মতনই বলা যায় যে রেগুলারই। অনেকে আমাকে আবার মেসেজ করে বলেছে আজকে লাইভ করবেন না। হ্যাঁ, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছে কী হলো আজকে লাইভ করবেন না। তা আমি তাদেরকে বলেছি একটা তাহলে বিষয় দেন, একটা বিষয় দেওয়া হোক, সেই বিষয়টার উপর করি। তো কেউ কোনো বিষয় দেয়নি, যার ফলে যেহেতু সামনে পূজা আসছে বা গত দিন মহালয়া গেছে, মহালয়ার পুরো দু একটা কথা বলা যেত, তো মহালয়া তো পাস্ট হয়ে গেছে, তাই পূজা যখন আসছে পূজা নিয়ে দু একটা কথা বলি। সেটা হলো, পূজা আসলেই ছোটোবেলার থেকেই পূজা আসলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, বা খারাপ হয়ে যেত। আগেও যেত, এখনও যায়। তার কারণটা কি? আমি যখন শিশু ছিলাম, যখন আমার একা একা ঠাকুর দেখার মতন ক্ষমতা ছিল না, একা একা ঘুরে ঘুরে ঠাকুর দেখবো ক্ষমতা ছিল না, ছোটো ছিলাম। তো সেই সময় মনটা এই জন্যই খারাপ হতো যে দূরে দূরে ঠাকুর দেখতে পারবো না। আমাদের সন্তোষপুরের মধ্যে, আমাদের এলাকার মধ্যে মানে যাদবপুর রেল স্টেশনের আগ পর্যন্ত সন্তোষপুরের মধ্যে 7-8 বছর বয়সেই আমরা তো মোটামুটি দড়ি ছাড়া, এখনকার দিনের মতন তো না যে চার দেয়ালের মধ্যে বন্দি। তো এখনকার মতন চার দেয়ালের মধ্যে বন্দি না। এখনকার বাচ্চারা যেমন চার দেয়ালের মধ্যে বন্দি থাকে, দোতলার থেকে নিজে মাটির সঙ্গে সম্পর্ক নেই। আমাদের তো সেটা ছিল না, আমাদের দড়ি ছাড়াই ছিল। আমরা 5-6 বছর বয়সেই মোটামুটি বাড়ির থেকে 1 কিলোমিটার দূর ফুট চলে যেতাম। তো যাই হোক, তো যাদবপুর স্টেশনের অপর পারে চিনতাম না, যেহেতু মানে বাবা মার সঙ্গে ঘুরলে তারপর তো রাস্তাঘাট চিনবো। তো বাবা মার সঙ্গে কোনোদিন কোথাও ঘোরা টোরা সেরকম একটা স্কোপ ছিল না। তো যার ফলে ঠাকুর দেখাটা যেহেতু হতো না, আর একটু বড় যারা তারা দূরে কলকাতায় ঠাকুর দেখছে। তখন আমাদের এলাকাটা, যাদবপুর এলাকা তখন পঞ্চায়েত ছিল আমাদের এলাকাটা, কলকাতার ঠিক নয় আর কি। যদিও কলকাতা 32 সেই সময়ও পিনকোড নম্বর। কিন্তু পুজো আসলেই একটা মন খারাপের ব্যাপার ছিল। আর আমার বাবা ঠাকুর দেখতেন না, মানে আমার বাবা নাস্তিক ছিলেন যেহেতু, আর বয়সের জনিত কারণ, তখন আবার বয়স হয়তো বছর 40 হয়তো হবে, কি 35 কি 40 হবে, বলতে পারছি না। বাবা না, হ্যাঁ বছর 40 হবে, আমার থেকে 35 বছরের বড় বাবা। তা আমার সেন্স যখন হয়েছে মানে 6-7 বছর বয়স, তখনই তো 2-3 বছর বয়সে তো সেন্স হবে না। তা 6-7 বছর বয়সে বাবার 40-42 বছর বয়স তখন। তো বাবার এই ঠাকুর দেখা নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। ঠাকুর
বাবা তো, অথচ আমাদের দেশের বাড়িতে কিন্তু দুর্গাপূজা হতো, মানে আমার ঠাকুরদা, আমার ঠাকুমা, আমার পিসি, এরা এরা কিন্তু একেবারেই ভীষণভাবেই ঠাকুর দেবতায় বিশ্বাসী ছিল। সেই সময় বাবাও হয়তো ছিল, বাবা, জ্যাঠা, কাকা টাকারা। পরবর্তীকালে দেখেছি জ্যাঠা কাকাদের মধ্যে নেই। হ্যাঁ, মানে জ্যাঠা জ্যাঠা বলতে বড় জ্যাঠা, মেজো জ্যাঠা এরা নয়, মানে ছোট জ্যাঠা বা বাবারা 5 ভাইয়ের নিচের যে শেষ 3 ভাই, মানে আমার কাকা, আমার বাবা আর বাবার উপরের যিনি ছোট জ্যাঠা, তাদেরকে পরবর্তীকালে দেখেছি যে ঠাকুর দেবতায় বিশ্বাস করে না আর কি। হ্যাঁ, তা ঠাকুর দেবতায় বিশ্বাস করে না, তো বাবা ঠাকুর দেবতা বিশ্বাস করে, বাবা ঠাকুর ঠাকুর দেখে না, ঠাকুর দেখারও ইন্টারেস্ট নেই। ঠাকুর দেবতার বিশ্বাস করার সঙ্গে ঠাকুর দেখার কোনো সম্পর্ক নেই যদিও, কিন্তু ওই 40-42 বছর বয়সেই ইচ্ছাটা কমে গেছে। সেরকম আমোদ প্রমোদের হয়তো থাকে না হুজুকে। তো একটা জিনিস যেটা, সেটা হলো যে আমরা তো তখন ছোট ছোট, এবার মাকেও দেখিনি কোনদিন ঠাকুর দেখতে, মাকেও মানে জ্ঞান হওয়ার পর থেকে কোনদিন মাকে ঠাকুর দেখতে দেখিনি। মা বাবা একসঙ্গে ঠাকুর দেখছে বা আমাদের নিয়ে কোনোদিন দেখিনি। যাই হোক, উফ, কি ব্যাপার, ডিস্টার্ব কি করছে, ডিস্টার্ব করিস কেন? তুই যখন এ করিস, হ্যাঁ হ্যাঁ, করো না, কি বলছো? বন্ধ কর না। হ্যাঁ, তো এই আজকে সব দিকেই ডিস্টার্ব, বুঝতে পারছেন তো? শুরুতে যে শুরু করেছিলাম যে ডিস্টার্ব হচ্ছে আজকে, যে মাঝখানেও ডিস্টার্ব, ডিস্টার্ব দিয়ে ডিস্টার্ব। যাই হোক, হ্যাঁ, তো একটা জিনিস যেটা, সেটা হলো যে বাবার বাবারও কম বয়স বলে হয়তো সেই বোধটা তখন আসেনি। হ্যাঁ, সেটা হলো যে আমরা তো তখন শিশু, ছোট ছোট, আমরা 4 ভাই বোন। তাহলে বাবার ঠাকুর দেখতে ইচ্ছা করছে না, বা বিশ্বাস ভক্তি নেই, বিশ্বাস ভক্তির সঙ্গে যদিও ঠাকুর দেখার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদেরকে নিয়ে বেরানো যে একটা কর্তব্য, যেহেতু আমরা শিশু, আমরা এগুলো সেইটা সেই বয়সে বাবার মধ্যে কিন্তু আসেনি। মানে এটা পরবর্তীকালে বাবা রিয়ালাইজ করেছিল কি না আমার ঠিক খেয়াল নেই, বা বাবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এখন তো নেই, এটা নিয়ে আলোচনা করেছিলাম কিনা একটা খেয়াল নেই। তো ইভেন এই যে দুর্গা পূজায় আমাদের নতুন জামা কাপড় পরার যে একটা নিয়ম রীতি আছে, হ্যাঁ, সেই নতুন জামা কাপড়টাও বাবা আমাদেরকে কিনে দিতেন না, আমাদের 4 ভাই বোনকে। হ্যাঁ, আমাদের 4 ভাই বোনকে কিনে দিতেন না। তো সবাই যদি নতুন জামা কাপড়, মানে বাবার ছিল পূজার জন্য জামা কাপড় কেনা কি আছে, যখন জামা ছিঁড়বে তখন জামা দেবো। তখন তো মানে বাবাই স্কুল মাস্টার ছিলেন। হ্যাঁ, স্কুল মাস্টার ছিলেন, যার ফলে তখন মায়না ফায়নাও ভীষণ কম। হ্যাঁ, ইচ্ছা, পরিবারের লোক সংখ্যাও বেশি, এখনকার দিনের মতন তো একজন নয়, যার ফলে দিতেন না। দেওয়াটাও কষ্ট ছিল, ইচ্ছাটাও হয়তো ছিল না, না পূজায় আবার জামা কাপড় কিসে লাগে, অথচ সবাই নতুন জামা কাপড় পরে ঘুরবে, আর আমরা ছোট ছোট বাচ্চা, 6-7 বছর বয়স, আমার দাদার হয়তো 10 বছর, আমার হয়তো 7 বছর, হ্যাঁ, বা আরও যদি ছোটো 5 বছর হলে আমার দাদার 8 বছর, দিদির 9 বছর, ছোটো ভাই তো একদমই ছোটো, তাহলে কোলে। হুম, যাই হোক, এই এই যে মানে একটা, তাহলে আমরা পুরোনো জামা কাপড় পরে তাহলে ঘুরতে হবে, হ্যাঁ, সকলের সামনে সবাই নতুন জামা কাপড় পরছে। এই সমস্যার সমাধানটা কিন্তু পুরনো জামা কাপড় পরে আমাদের ঘুরতে হতো না, আমাদের নতুন জামাই আমরা পরতাম। আমার বড় মামা আমাদের সবাইকে জামা কাপড় দিতেন, কারণ বড় মামা জানে জামাইবাবু দেবে না। হ্যাঁ, তো বড় মামার মধ্যে ঠাকুর দেবতায় বিশ্বাসও আছে। হুম, তো বড় মামা আমাদের জামা কাপড় দিতেন, বড় মামা আমাদের জামা কাপড় দিতেন বলে আমরা নতুন জামা কাপড় পরে পূজাতে ঘুরতে পারতাম। কিন্তু ঘোরাটা খুব খুব এর মধ্যে আর কি, ছোট্ট গণ্ডির মধ্যে, তার জন্য মনে আশ মিটত না, আশ মিটত না। অনেকের বাবা মারা কলকাতায় যাচ্ছে ঠাকুর দেখতে, এই কলকাতায় ঠাকুর দেখতে পারতাম না। এই নিয়ে এই সব পূজা আসলে মানুষের মনে যে একটা বিরাট ভীষণ আনন্দ হয়, আমার আনন্দের বদলে দুঃখ হতো। হ্যাঁ, মানে যেহেতু আমি বিরাট দূরে যেতে পারছি না। আমার এক মাসি, সেও আমার থেকে বেশি বড় না বয়সে, আমার থেকে 10-12 বছরের বড় হবে, সেই মাসি আমাদের 4জনকে নিয়ে ঘুরতে নিয়ে বেরোতো। কিন্তু মাসি তো নিজেই বড় না, তার মানে মাসির বয়স 16-17 বছর বয়স সেই সময়,
16-17 হবে। আর তখনকার দিনের মহিলারা তারা তারা তো হিংলি লিলি ঘুরে বেড়ানো এই স্বাধীনতাটা তো ছিল না। আর মাসিও চিনতো না। তার মানে মাসির সঙ্গে ঘুরে বেড়ানো মানেও ওই উইদিন 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, হ্যাঁ, ওই যাদবপুরের মধ্যেই, মানে যেটা আমরা নিজেরাও একা একা হয়তো ঘুরতে পারি, সেইটাই মাসির সঙ্গে, মাসি আমাদের 4 জনকে হাত ধরে নিয়ে যেত। তো মাসি নিজেও বড় না, হ্যাঁ, তাছাড়া টাকা পয়সাই বা পাবে কোথার থেকে, হ্যাঁ, দূরে নিয়ে গেলে বাসে টাসে করে যেতে হবে ইত্যাদি। তা এইটা হলো মানে পুজো আসলেই যে মন খারাপের যে বিষয়টা, যে সবার মনে ফুর্তি আর আমার মনে দুঃখ, কারণ আমি ঘুরতে পারবো না। বন্ধু বান্ধবরা যেত। হ্যাঁ, একবার আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমার 3-তে পড়ি, আমি 7 বছর বয়স, তখন পূজার সময় তখন 8। আবার বন্ধুবান্ধবরা ঠিক করেছে এবার একসঙ্গে ঘুরতে যাব। হ্যাঁ, আমাকে বলে তুই যাবি, আমিও ভাবলাম কত করে, 1 টাকা করে আনতে লাগবে, মানে 1 টাকা হচ্ছে বাজেট, 1 টাকা জোগাড় করতে হয়তো পারতাম, কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে যাওয়া হয়নি, কারণ দূরে কোথাও চলে গিয়ে যদি চিনতে, রাস্তাঘাট তো চিনি না, বাসে টাসে করে চলে গেলাম, তারপরে হয়তো হারিয়ে গেলাম, তাহলে তো হয়ে গেল। যাই হোক, মোটামুটি যখন একটু বড় হয়েছি, যখন রাস্তাঘাট চেনা শুরু করেছি, তখনও পূজার সময় আমি আর আমার প্রিয় বন্ধু সঞ্জয়, আমার ক্লাসমেট ছিল, আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল সঞ্জয় ভট্টাচার্য। আমি আর সঞ্জয় দুজনে একা আর বোকা, ওই দুজনে হাত ধরাধরি করে ঘুরতাম। সেখানে পুজোর সময় আমাদের একটু রঙিন রঙিন, তখন তো যৌবন আসছে, সদ্য যৌবন আসছে। এবার সদ্য যৌবন আসলে যেটা হয় যে তখন সঞ্জয় আর আমি দুজনের সঙ্গে ঘুরছি একসঙ্গে, তখন কিন্তু দূরে মানে হোল নাইট ঠাকুর দেখার মতন রাস্তাঘাট, এখনও রাস্তাঘাট যে চিনি তা না, তবু হারিয়ে গেলেও চলে আসতে পারবো সেই আশ্বাস আছে। এবং সঞ্জয়ের সঙ্গে আমি পরপর দুবার আমি হোল নাইট ঠাকুর দেখতে বেরিয়েছি। দুবারই, একবার মোটামুটি রাত্রি 3টে 3:30 নাগাদ দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আমি কালীঘাট স্টেশনের, কালীঘাট শ্মশানের ওখানে কোনো একটা জায়গায় ছাড়াছাড়ি হয়ে গেছিলো, এখন তো ঠিক মনে নেই, কালীঘাট শ্মশানের ওখানে কোনো একটা জায়গায় হাজরাতে হয়েছে না কোথায় হয়েছে জানি না। তবে হাঁটতে 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 আমি একটা মন্দির পেয়েছি, একটা কালী মন্দির মতন পেয়েছি, কালীঘাট শ্মশানের উপরে আসতে। ওটা মন্দিরের চারদিকে বারান্দা ছিল, আমি বারান্দায় ঘুমিয়ে পড়েছি। বারান্দায় ঘুমিয়ে পড়ে, এটা বোধ হয় 1980 কি 81 কি 82 এরকম হবে হয়তো। আমি তো ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা যখন ঘুম ভেঙেছে, আমি তো রাস্তাঘাট চিনি না, তারপরে হঠাৎ পাড়া আর কিছু ছেলে দিকে ওখান দিয়ে যাচ্ছে, তবে একসঙ্গে ফিরে আসলাম। আমি পরপর দুবার সঞ্জয়ের সঙ্গে হোল নাইট ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এবং দুবারই হারিয়ে গেছিলাম। একবার তো মোটামুটি শেষ রাত্রে, আরেকবার শুরুতেই ধর্মতলার ওদিকে 12টা 12:30 কি 1টা এরকম সময় দুজনে আবার ছাড়াছাড়ি হয়ে যায়। সে এক কীর্তি। তাহলে এবার বলতে পারেন যে সঞ্জয়ের সঙ্গে তো ঘুরেছেন, তাহলে আর সেই সময়ও মন খারাপ না? হ্যাঁ, সেই সময় মন খারাপের কারণ আছে, তখন তো আমাদের সদ্য যৌবন, তাহলে একটুখানি মানে সঙ্গে সঞ্জয়ের পাশাপাশি যদি একটুখানি অন্য সঙ্গ থাকতো, হ্যাঁ, অনেকে দেখছি পেয়ার ঘুরছে, হ্যাঁ, আর আমরা ছিলাম ভোদাই, দুজনেই ভোদাই, এই ব্যাপারে একেবারেই ভোদাই, ছাত্র সংগঠন করতাম, আর ওইসব ব্যাপারে কোনো ছিল না। তো আমাদের সেই কারণে মনের মধ্যে একটা যদি বান্ধবী থাকতো আর কি, হ্যাঁ, বান্ধবী বলতে প্রেম করার কথা বলছি না, এমনি যদি একটা বান্ধবী থাকতো, তাহলে হয়তো একটু ঘোরাটা একটু মজা হতো। কিন্তু বান্ধবী তো নাই, আর বান্ধবী জোগাড় করার মতন যোগ্যতাও নাই। হ্যাঁ, আন্ডোমান ঠিক মানে বান্ধবী জোগাড় করতে গেলে তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা ছিল না। যাই হোক, একটা মজার কথা বলি, এইটার মনে পড়লো, এক্ষুনি মনে পড়লো। সঞ্জয়ের সঙ্গে তো ঘুরেছি 15-16 বছর বয়সে। তার আগেও, হ্যাঁ, তার আগে ক্লাস 9-এ যখন পড়ি তখন একবার হোল নাইট ঠাকুর দেখতে বেরোলাম। তা প্রথমে নাইট শো সিনেমা কুরবানি, জিনাত আমান, ফিরোজ খান্না, বিনোদ খান্নাও ছিল কি না মনে নেই এখন। তো জিনাত আমানের সিনেমা কুরবানির টিকিট আগের থেকে কেটে আনা হয়েছে, মানে আমি কাটিনি, আমার পাড়ার 3 জন বন্ধুর সঙ্গে গেছি। 3 জন বন্ধুর নাম বলছি। একজন ছিল ছোটন দত্ত, আরেকজন আটে বসু মানে হচ্ছে, ওর নাম হচ্ছে দীপক বসু, দীপু। তা আমাদের অনেকগুলো দীপু ছিল। তা দীপু ছিল যেহেতু বসু টাইটেল, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান, 6-এ ঋতু, 7-এ সমুদ্র, 8-এ বসু, তাই ওর নাম আমরা আটে বলে রাখতাম, আটে বসু।
আটে আটে আটে, কারণ একজন ছিল ধোদা দীপু, হ্যাঁ, একজন আটে বসু, মানে আটে, তাহলে আটে বসু ছোটো না, আর পিঙ্কু বলে একটি ছিল, পিঙ্কু পরে 6-এ, সবার ছোটো। আমি আটে আর ছোটোর মোটামুটি সমবয়সী, একই একই ক্লাসে পড়তাম। ওরা 1-8 বছর বড় হলেও হতে পারে আমার থেকে, কিন্তু সমবয়সী। আমার তখন তাহলে 14 বছর বয়স, মানে আমি 13+এ না ক্লাস 9-এ উঠেছি, আর পূজার সময় আমার 14 বছর বয়স হয়ে গেছে। তা নবীনা না মেনকা সিনেমা হলে নাইট শোতে আমরা প্রথমে কুরবানি দেখব। কুরবানি দেখার পরে তারপরে 9টা-12টা শো হয়তো হবে, তারপরে হোল নাইট ঠাকুর দেখবো। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তা 4 জন মিলে ঢুকেছি কুরবানি দেখতে, 4 জনই নাবালক, তার মধ্যে পিঙ্কু সব থেকে ছোটো, ক্লাস 6-এ পড়ে। এইবার দুর্গা পূজার সময় সিগারেট খেতে হয়, মানে সিগারেট খাওয়া হাতে খড়িটা দুর্গা পূজাতেই তো হয়। তো পিঙ্কু ওরা ওই আটে ওর ছোটো নোরা করেছে কি, হলের মধ্যেই সিগারেট ধরিয়েছে। এবার হলের মধ্যে সিগারেট ধরানোতে এবার 3 জন মিলে সিগারেট টানছে ওরা। আমি সিগারেট এখনও খাই না, সুতরাং আমার খাওয়ার প্রশ্ন উঠছে না। আমার বাবাও সিগারেট খেতেন না, আমিও সিগারেট খাই না, আমার ছেলেও খায় না। হ্যাঁ, যাই হোক, সিগারেটের নেশা বা কোনো নেশাই আমার নেই, চায়ের নেশাও নেই। তো সিগারেট ধরিয়েছে। এবার সিগারেট যখন টানছে তখন তো আগুনটা তো আরও উস্কে উঠছে, বোঝা যাচ্ছে দূর থেকে। এবার লাইটম্যান কে 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 করে লাইটম্যানটা যেই সামনে আসছে, তখন আটে আর ছোটনতে একটু বয়সে বড়, ওরা সাটাসাট সিগারেটটা নিভিয়ে ফেলেছে যেভাবেই হোক, পায়েস। আর কিন্তু পিঙ্কু তো একদমই ছোট। পিঙ্কুকে এসে ধরেছে, হলের মধ্যে সিগারেট খাওয়া নিষেধ, যাই হোক বার করে দেয়নি, তারপর কান ধরতে হয়েছে। জানি না পিঙ্কুর মনে আছে কিনা, হলের মধ্যে কান ধরতে হয়েছে, কান টান ধরে, যাই হোক ক্ষমা ঘেন্না করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা বেশি এখন শুনতে মজারই লাগে। হ্যাঁ, তখন এই ঘটনা ঘটেছিল, এবং তারপরে আমরা হোল নাইট ঠাকুর দেখে ফিরেছি। তখন আমার বছর 14 বয়স। তারপর তখনও বান্ধবী পাওয়ার ইচ্ছা হয়নি, কারণ তখনও সেই বয়সটা আসেনি। সেটা পরবর্তীকালে আরও যখন বয়সটা বেড়েছে তখন ওই একা আর বোকা, আমি আর সঞ্জয় দুজনেই ছিলাম ভোদাই। হ্যাঁ, যাই হোক, আমাদের বান্ধবী ছিল না, আমরা দুজন মিলে ঘুরতাম টুরতাম আর বুকের স্টলে বসতাম টসতাম। এরপরে 25 বছর বয়স, আমার যখন 25 বছর বয়স হয়েছে, তখন আমার একটা বান্ধবী জুটেছে। এইবার বউ তখন বান্ধবী জোটার পরে তখন কয়েকটা বছরের পূজাটা খারাপ যায়নি। হ্যাঁ, পূজাটা ভালোই কেটেছে। বউয়ের সঙ্গে ঘুরেছি, মানে বউ তখন তো বান্ধবীর সঙ্গে যে ঘোরা, যে 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 অভাবটার কথা বলছিলাম 17-18 বছর বয়সে, মনে দুঃখ। 25 বছর বয়সে গিয়ে আমার বান্ধবী জুটেছে। তারপরে বছর 7 পরে আমি বিয়ে করেছি। হ্যাঁ, তার মানে 32 বছর বয়সে গিয়ে বিয়ে করেছি। হ্যাঁ, ওই 32-33 হবে। যাই হোক, তারপরে বিয়ের পরেও বউকে নিয়ে কিছুদিন ঘুরেছি। বিয়ের পরেও তো বউ অনেকটা বান্ধবী মতন থাকে, আর ও হসপিটালে চাকরি করে, যার ফলে ও সপ্তমীর দিন অষ্টমীর দিনও ব্যাগ কাঁধে নিয়ে ডিউটি করতে যায়। তো প্রতিদিন থাকে না, যে 1-2 দিন থাকে। সেটার পরে ওর সঙ্গে কিছু ঘোরা হয়েছে, মানে তখনও ওই সমস্যাটা নেই, মানে ওই দুঃখের ব্যাপারটা নেই। পূজায় ঘোরা টোরা ইত্যাদি, ভাসান দেখা। হ্যাঁ, আমাদের আবার ভাসানের দিনেও হয়, ওই আরতি ঠারতি হয়। এবারে তো বেশ কয়েক বছর হয়ে আমারও একটু বয়সটা বাড়লো, বউয়েরও বয়স বাড়লো, সুতরাং আর বউকে নিয়ে যাওয়ার ইচ্ছাটাও কমে গেল। হ্যাঁ, ওরও ইন্টারেস্ট কমে গেল, আমারও কমে গেল। ছেলে বড় হচ্ছে, ছেলেকে তো একা চাই না। আমার যেমন দড়ি খোলা ছিল, হ্যাঁ, আমি 5-6 বছর বয়স থেকে দূরে দূরান্তে যাচ্ছি, ছেলেকে তো ক্লাস 9-10ও ছাড়ছি না একা। কিন্তু আমার নিজের ওই অভিজ্ঞতাটা মনে আছে যে বাবা আমাদেরকে নিয়ে যেত না, বাবা আমাদের জামা কাপড়ও দিত না, বাবা আমাদের নিয়েও যেত না। সেইটা আমাদের শিশু মনে যে একটা পড়তো, প্রভাব পড়তো, বা যে ব্যাপারটা ছিল, সেই বোধ থেকে আমি ছেলেকে নিয়ে কিন্তু ঠাকুর দেখতে বেরাতাম। এবং ক্লাস 9-10-এ যখন পড়ে, তখন ওরা 4-5 বন্ধু মিলে এসে ম্যাডক স্কোয়ারে, আমিও নাম জানি না ম্যাডক স্কোয়ারটা কোথায়, ম্যাডক স্কোয়ারে ঘুরতে যাবে।
ম্যাডক স্কোয়ারে ঘুরতে যাবে বলে হঠাৎ এসছে, তারপরে আমার ছেলে কিসে ডাকছে, চল ঘুরতে যাবো। কোথায় যাবি? বলে ম্যাডক স্কোয়ার। আর আমার ছেলে রাস্তাঘাট একদমই চেনে না, হ্যাঁ, এখনও ভালো চেনে না রাস্তাঘাট, চেনার ওর বুদ্ধিটা খুবই কম, আমারও কম। আমিও খুব একটা ভালো রাস্তাঘাট চিনি না, একটা রাস্তা দিয়ে 20 বার যাওয়ার পরও 21 বার এবার একা একা যেতে পারবো না, হ্যাঁ। মানে বিশেষত গাড়ি করে গেলে এটা হয়, বাসে টাসে করে গেলে অতটা হয় না, কিন্তু গাড়ি করে গেলে এটা হয়, 20 বার যাওয়ার পর 21 বার আবার চিনতে পারবো না। তো সেরকম আমার যেহেতু রাস্তা চেনার এটা বুদ্ধিটা কম, তো আমার ছেলে আমার তাই হবে। ক্লাস 9-এ পড়ে তখন, আর দেখতে ছোট, ক্লাস 9-এ পড়লেও ওকে দেখে মনে হতো 6-7-এ পড়ে। তা 6-7-এ যদি পড়ে যে ছেলে, দেখে মনে হবে বাচ্চা মনে হলে তার তো অত্যাচার করার স্কোপটা আরও বেশি। তো সেই কারণে তোকে আমি যেতে দিইনি, ওকে না যেতে দিইনি। এবারও বন্ধুদের সঙ্গে যেতে পারছে না, বন্ধুরা ওকে প্যাক দিচ্ছে, সেই প্যাক এখনও দেয়। কিরে তোর বাবা তোকে ছাড়ে? এখনও ওকে সেই প্যাক দেয় ওরা। তা আমি বলছি না না, তোর সঙ্গে যাবে না। কিন্তু আমি ছেলেকে নিয়ে তখন হোল নাইট ঠাকুর দেখতে বেরিয়েছি। হ্যাঁ, আমার বউ যদিও যায়নি আমার সঙ্গে, বউ রাত বাড়িতে ঘুমিয়েছে, ওর এত ইন্টারেস্ট নেই। কিন্তু ছেলের যখন ওই 13-14 বছর বয়স, তখন আমি ছেলের সঙ্গে বার কয়েক, মানে এমনিতে ছেলেকে নিয়ে ঘুরেছি যখন ছোট ছিল, আরও ছোট ছিল, তখন হোল নাইটের প্রশ্ন ওঠে না, ছেলেকে নিয়ে আশপাশ যতটা ঘুরেছি টুরেছি। কিন্তু যখন ওই ম্যাডক স্কোয়ারে ওকে যেতে দিইনি পরপর 2 বছর, ওর বন্ধুরা ওকে মানে নিয়ে যেতে চাইছে। বন্ধুদের সঙ্গে যাওয়া আর বাবার সঙ্গে যাওয়া দুটো তো এক জিনিস নয়, বন্ধুদের সঙ্গে যাওয়ার মজাটাই আলাদা, হ্যাঁ, সেটা ওকে আমি যেতে দিইনি। কিন্তু তার পরিবর্তে ওকে আমি নিয়ে সারা কলকাতা ঘুরেছি, মানে সাউথ কলকাতা থেকে শুরু করে নর্থ কলকাতা দিয়ে বাড়ি ফিরেছি, মানে শিয়ালদা দিয়ে বাড়ি ফিরেছি। সেই ওখানে গিয়ে ওই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে, হ্যাঁ, যখন ঢুকছি তো মোহাম্মদ আলী পার্ক, দক্ষিণ কলকাতা সারা রাত জাগলে যা হয় আর কি, পুরো কলকাতায় তো চষে ফেলা যায়। হ্যাঁ, মোটামুটি 10টা সাউথ কলকাতা থেকে শুরু করলাম, গোল পার্ক, ফোল পার্ক, যোধপুর পার্ক, এসব দেখে কালীঘাট, হাজরা, ভবানীপুর, ওইসব দেখে মোহাম্মদ আলী পার্ক ট্রাক করে টোরে তারপরে ফার্স্ট ট্রেনে বাড়ি চলে আসতাম শিয়ালদা দিয়ে। আসে পরপর 2 বছর আমি ওকে নিয়ে বেরিয়েছি, ওকে নিয়ে বেরিয়েছি। এখনও বড় হয়েছে, এখন ওর তো বিরাট শিডিউল। মোটামুটি 11-এ পড়ার থেকে ও একা একা যাতায়াত করে আর কি, একা একা ঠাকুর দেখতে যায়। তখন একা 11-এ তো আটকানো যায় না। আর এখন তো 29শে অক্টোবর নর্থ বেঙ্গলে চলে যাচ্ছে, ওখানে একটা স্কুলে চাকরি নিয়েছে, একটা স্কুলে জয়েন করবে। ওর বিএড কমপ্লিট হয়ে গেছে, এমএ যাদবপুর মানে সাউথ পয়েন্ট থেকে হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করে, আর বিএডটা জাস্ট কমপ্লিট হয়েছে, রেজাল্ট বেরোয়নি, একটা স্কুলে চাকরি পেয়েছে, সেই স্কুলে জয়েন করতে যাবে, এখনও একা থাকবে। তো এই হচ্ছে আমার পুজোর ঘটনা। এখনও আমার নিরামিষ, মানে এখনও পুজো আসলে পূজায় কোনো আনন্দ নেই। বউ 2-3 দিন ডিউটি করবে, 2-3 দিন বাইরে থাকবে, ও একখানা ঘরে থাকবে, হ্যাঁ, ও ঘুমিয়েই কাটিয়ে দেবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরা কিন্তু অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত, আমার বাবা মা যেরকম, বাবা মাকে আমি কোনোদিনও ঠাকুর দেখতে দেখিনি, শিশু বয়সেও দেখিনি। শিশু বয়স তো বাবা মার বেশি বয়স না, আমাদের নিয়েও বেরোয়নি, নিজেরাও ঘুরতে বেরোয়নি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরা কিন্তু যতদিন মোটামুটি সামর্থ্য ছিল, শ্বশুর এখন নেই, শাশুড়িকে নিয়ে কিন্তু শ্বশুর মশাই বেরোতেন। মানে আমি যখন আমার বউকে নিয়ে বেরোচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আমার শ্বশুর মশাইও তার বউকে নিয়ে, মানে আমি আমার বউকে না, আমি আমার বান্ধবীকে নিয়ে বেরোচ্ছি, আর তার মা বাবা কিন্তু তখন ঘুরতে বেরোতো, মানে ওদের সেই ইন্টারেস্টটা ছিল। কিন্তু আমার বউয়ের ইন্টারেস্ট চলে গেল কী করে জানি না, হয়তো আমার সঙ্গে মিশে হয়েছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। আমার সঙ্গে মেশার কারণে হয়তো ওরও ওই উৎসাহ উদ্দীপনা ইন্টারেস্ট কমে গেছে। তো পূজা আসলে খুব কিছুই ফিল করি না। পূজার দিনগুলো আগে তবু পাড়ার মণ্ডপে বসে কাটাতাম, ঢাক ঢাক বাজতো ঠাজতো, গল্প গুজব করতাম। এখন পাড়ার মণ্ডপেও যাই না, আর বাড়িতেই শুয়ে টুয়ে কাটিয়ে দিই, এটা ওটা দেখলাম পেকলাম। আর এখন তো ফেসবুক লাইভ করছি বা বিভিন্ন, যেমন আজকে প্রিপোজিশনটা আপলোড করব শেষ পর্যন্ত, বা ইউটিউবে ছাড়ছি, এগুলো করতে তো সময় যায়। এই হচ্ছে মোটামুটি বিষয়। পুজো আমার কাছে খুব একটা আনন্দের বিষয়। শিশুকালে তো দুঃখের বিষয় ছিল, ইয়ং বয়সেও তাই, মাঝখানে কয়েকটা বছর একটু আনন্দের ছিল, এখন বৃদ্ধ বয়সেও
মোটামুটি তাই। এখন তো নতুন করে বান্ধবী জোগাড় করা সম্ভব না, মানে যদিও এখন হচ্ছে না তা না, নতুন করে বৃদ্ধ বয়সেও বান্ধবী জোগাড় করে সেই বান্ধবীর সঙ্গে ঘোরাটোরা হয়, তবে যাই হোক সেটা সবাই করে না। হ্যাঁ, তো তাহলে জানি না নতুন বান্ধবী জুটলে ইন্টারেস্ট আসতো কিনা। তো ইন্টারেস্ট হয় না, বাড়িতেই কাটিয়ে দিই ওই দুজন ও আমার মিসেস হয় ঘুমিয়ে কাটায়, নয় সিরিয়াল টিরিয়াল দেখে। হ্যাঁ, আর আমিও তাই ঘুমিয়ে কাটাই বা খুব বেশি হলেই। যাকে লাইভটা করতেই হবে বলে করলাম, মানে এমনই যেন যেন একটা ডিউটি, আর যার ফলে আগডুম বাগডুম বকলাম। হ্যাঁ, এই যে একজন কী করো বলছে, লাইভ করছি, সে লাইভে আসেনি। যাকে এখানেই শেষ করছি, নমস্কার, ধন্যবাদ।